তৃণমূল সরকারের নিয়োগ দুর্নীতিতে চাকরিচ্যুত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তকে একের পর এক প্রশ্নে বিদ্ধ করছে কলকাতা হাইকোর্ট। এরকমই সোমবার দেখা গেল এই মামলারই শুনানি শেষে রায় স্থগিত রাখলেন বিচারপতি অমৃতা সিনহা এবং আইনজীবীদের একাংশ বলছে এই ভাতা সংক্রান্ত বিষয়ে আরো ফের একবার ধাক্কা খেতে পারে রাজ্য সরকার। 2016 সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় 26,000 জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই 26,000 জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। মে মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে 20,000 এবং গ্রুপ ডি কর্মীদের 15,000 টাকা ভাতা দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025-এর আওতায় এই ভাতা দেবে রাজ্য সরকার। সরকারের সেই নির্দেশকে বেআইনি বলে উল্লেখ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সোমবার এই মামলারই শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। শুনানি চলাকালীন বড় পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে বিচারপতি একাধিক প্রশ্ন তোলেন, যা রাজ্যের কাছে যথেষ্ট বিব্রতকর। মে মাসে 14 তারিখ নবান্ন থেকে চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের বিশেষ ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর প্রথম মাসের ভাতা পেয়েও গিয়েছেন চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীরা। গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে। তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 2025 পয়লা এপ্রিল থেকে মাসে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিয়েই কার্যত প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যের আইনজীবীর কাছে তার প্রশ্ন, সুপ্রিম কোর্টের রায়ের পর কোন রকম আলোচনা বা স্কুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো? রাজ্যের তরফে এই নিয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি জানান, ইতিমধ্যেই 1 এপ্রিল থেকে এই টাকা দেওয়া শুরু হয়েছে। এরপরে বিচারপতি বলেন, এখনই এই টাকা দেওয়া যেন শুরু না হয়। কি করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয়? আবেদন নেওয়ার পরে তার কিছু পদ্ধতি রয়েছে, সেটা করা হলে এত তাড়াতাড়ি কি করে দেওয়া হবে? জবাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, রাজ্যের বক্তব্য জেনে তিনি দুপুরে ফের সওয়াল করতে চান। দুপুর 2টোর পর ফের শুরু হয় সওয়াল জবাব। দ্বিতীয় দফার শুনানি চলাকালীনও বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, টাকার পরিমাণ 15,000 এবং 20,000 হলো কেন? কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করলেন? কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? অতীতে কোন কোন ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল ইত্যাদি। জবাবে রাজ্য সরকারের তরফে এজি কিশোর দত্ত জানান, একাধিকবার এরকম অর্থ দেওয়া হয়েছে, যেমন পুজো বা অন্যান্য ঘটনায়। বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়। এরপরও বিচারপতি প্রশ্ন তোলেন, যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কি পাবে? তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন? সওয়াল জবাব শেষে বিচারপতি সিনহার নির্দেশ, এখনই কোনো টাকা দেওয়া যাবে না। তবে এদিন কোনো রায় ঘোষণা করেননি বিচারপতি অমৃতা সিনহা। যারা ধরুন আরো পরীক্ষার যেগুলো হয়েছে, যেখানে যারা চাকরি পায়নি, বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনা ঘটে, প্রচুর লোক চাকরি পায় না, তো তারা কেন বঞ্চিত হবে? শুধুমাত্র টেন্টেডদের বাঁচানো মানে আমাদের অর্থ হচ্ছে হলো করাপশনকে রাজ্য সরকার আরও প্রতিষ্ঠা দিচ্ছে এই গ্রুপ সি গ্রুপ ডি স্কিমের মাধ্যমে। এটা আমাদের কোর্টের কাছে সাবমিশন ছিল। ফাইনালি এবার কোর্ট যেটা ডিসাইড করবেন সেটা কোর্ট ফাইনালি যা ডিসাইড করবে সেটা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।